শারীরিক চাহিদা মেটানোই যদি ভালোবাসা হতো, তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র। যদি স্তনের পর্শে ভালোবাসা থাকতো, তাহলে প্রত্যেকটা বেশ্যাই পেত প্রেমিকার মর্যাদা। পার্কের কোণে ভালোবাসা লুকোনো থাকে না, কোনো প্রেমিকার দেহেও ভালোবাসা লুকোনো থাকে না। ভালোবাসা থাকে প্রিয়জনের শাশুড়ি, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে। যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছে জাগবে, তখন আপনি বুঝে নেবেন আপনি আসলে কখনোই তাকে ভালোবাসেননি। যখন আপনি তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। যখন আপনি তার থেকে দূরে থাকা সত্ত্বেও তার মনের একটা কথা বিশ্লেষণ করতে পারবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। যখন আমরা কারো প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। তবে যদি সেটা অল্প কিছু মুহূর্তের জন্য হয়, তাহলে সেটাকে বলে ভালো লাগা। দীর্ঘ সময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা না, বরং তার মঙ্গলের কথা চিন্তা করে বারবার ফোন করে খোঁজ নেওয়া, সে কী করছে বা না করছে, অথবা কোনো জরুরি সময় তাকে ডিস্টার্ব না করাটাকেই বলা হয় ভালোবাসা। প্রতিবেলা খাওয়ার সময় ফোন করে খেয়েছো, এটা জিজ্ঞেস করার নাম ভালোবাসা। প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয়, বরং দূরে থাকা সত্ত্বেও প্রতিটা মুহূর্তে প্রিয়জনকে অনুভব করার নামই ভালোবাসা। আর ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না, ভালোবাসা হয় গোপনে। নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয়, দুজনের মনের কথা তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারে না। প্রিয়জনের কথা ভেবে নিজেদের ভালোবাসা গোপনে রাখার নামই হলো ভালোবাসা। গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে ওঠে, তাহলে বুঝবেন আপনি সত্যিকারের ভালোবাসেন। রাতে ঘুমানোর আগে যদি আপনি তার করা মেসেজ চেক করেন, তাহলে বুঝবেন আপনি সত্যিই তাকে ভালোবাসেন। তার একটা SMS যদি আপনার মনের উত্তেজনা বাড়িয়ে দেয়, তবে বুঝবেন আপনার ভালোবাসাটা সত্যিই বিশুদ্ধ। তার বলা প্রত্যেকটা কথা যদি আপনি চোখ বুজে বিশ্বাস করেন, তাহলে বুঝবেন আপনি সত্যিকারের ভালোবাসেন। আর আপনি যদি সত্যিকারে ভালোবাসেন, তবে সে মানুষটা আপনার প্রায়োরিটি লিস্টে সবার ফার্স্টে থাকবে। ভালোবাসা কখনোই দেখানো যায় না, ভালোবাসা অনুভব করা যায়। যতই মুখ দিয়ে বলুক ভালোবাসি না, আর এটা যদি আপনার হৃদয় স্পন্দন না বাড়ায়, তার মানে আপনি ভালোই বাসলেন না। সত্যিকারের ভালোবাসলে আপনি প্রতি মুহূর্তে তাকে হারানোর ভয় করবেন, আর তাকে যাতে আপনার না হারাতে হয়, তার জন্য আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে নেবেন। তবুও আপনি তাকে কোনো মতেই হারাতে দেবেন না।